গুড আফটারনুন। মানে এখন কি ক্লাস শেষ হলো? ওয়ার্কশপ ছিল ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো আমরা আজকে নিউ চ্যাপ্টার স্টার্ট করব, যেটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন। ঠিক আছে, আচ্ছা প্রথমে বলে নেই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে, তোমাদের মাল্টিপল এন্ড সাবমাল্টিপল থেকে কোনো প্রবলেম আছে কি? নো ম্যাম। ওকে, inverse circular function. ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আজকের চ্যাপ্টার। আচ্ছা, আমরা ট্রিগোনোমেট্রিতে টোটাল 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে আমাদের। একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও, দেন কম্পাউন্ড অ্যাঙ্গেল, তারপর কি হলো মাল্টিপল এন্ড সাবমাল্টিপল। এখন আমরা করব ইনভার্স সার্কুলার ফাংশন। এবার ইনভার্স সার্কুলার ফাংশনটা কি সেটা বুঝতে গেলে আমরা একটু কমপ্লেক্সে যাব। মানে কমপ্লেক্সে তোমরা পেয়েছিলে না কিউব রুট অফ ইউনিটি? ইয়েস ম্যাম। পেয়েছিলে কিউব রুট অফ ইউনিটি ওমেগার? ইয়েস ম্যাম, ওমেগা ওমেগা। হ্যাঁ, সেটাও কিন্তু একটা সার্কুলার ফাংশনে কাজ করতো। কি করে সার্কুলার ফাংশনটা কি করে হতো? কারণ আমরা যদি একটা নিই 1, একটা নিই ওমেগা, আর একটা নিই ওমেগা স্কয়ার, এটা কমপ্লিটটা মিলে কি হয়ে যেত? 0। এটা 1 এর পর ওমেগা, ওমেগার পর ওমেগা স্কয়ার, তারপরে ঘুরে তো 1 এই আসবে। আর কি বাড়বে? তার থেকে কি বেশি কিছু হবে না? এখানেই কমপ্লিট। হ্যাঁ, যেমন ওমেগা ওমেগা স্কয়ার, তার থেকে যদি বাড়াই আমরা ওমেগা কিউব, তখনই হয়ে যায় 1। তো 1 এর পরে যদি আমরা ওমেগা কিউবের জায়গায় যদি ওমেগা টু দি পাওয়ার 4 নেই, তখন আবার ওমেগা আসবে। ওমেগা টু দি পাওয়ার 5 নেই, আবার ওমেগা স্কয়ার। ওমেগা টু দি পাওয়ার 6 নেই, আবার 1 চলে আসবে। তার মানে এটা একটা সার্কুলারলি মানে কাজ করছে ব্যাপারটা। ইয়েস ম্যাম। বোঝা গেল? তো এটা একটা আমার সার্কুলার ফাংশনই ছিল। তো ইনভার্স, আচ্ছা এখন হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে কি করে একটা সার্কুলার ফাংশন হয় সেটা হচ্ছে, সাপোজ আমি বললাম যে আমি একটা ইকুয়েশন লিখলাম, যে কোনো একটা ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে, ধরো sin থিটা ইকুয়াল টু এক্স, sin থিটা ইকুয়াল টু এক্স লিখতে পারি। ঠিক আছে, এবার যেখানে এক্সটা কি, এক্স এর কন্ডিশনটা কি? এক্স এর কন্ডিশনটা হচ্ছে -1 less than or equal x or less than or equal +1। বোঝা গেল? মানে এক্সটা -1 থেকে 1 এর মধ্যে থাকছে। যদি এক্সটা -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে আমরা এখান থেকে থিটার ভ্যালু কি বের করতে পারি? থিটা ইকুয়াল টু সাইনটা যদি এই পাশে চলে আসে, তখন কি হয়ে যাবে? সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার ব্যাপারটা? থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লিখতে পারি আমরা। ইয়েস ম্যাম। আচ্ছা, একটা মিনিট হোল্ড করো। আচ্ছা, তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স। সিমিলারলি আমরা যদি এখানে সাইনের জায়গায় যে কোনো টার্ম নেই, সাপোজ কস নিলাম, কস থিটা ইকুয়াল টু নিলাম এক্স, সেখান থেকে আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারি কি? কস ইনভার্স এক্স। কস ইনভার্স এক্স। ঠিক আছে, মানে থিটার ভ্যালু আমার -1 থেকে +1 এর মধ্যে থাকবে। এক্স এর জায়গায় যদি আমি -1 থেকে +1 এর মধ্যে যে কোনো ভ্যালু নেই, যেটা রেজাল্ট হবে এটার কমপ্লিট, সেটা হবে আমার থিটার ভ্যালু। আমি এখন অনলি থিটার ভ্যালু বের করতে যাচ্ছি। সেটা রেসপেক্ট টু কস হতে পারে, রেসপেক্ট টু সাইন, যে কোনো কিছু হতে পারে, ট্যান হতে পারে, কট হতে পারে, সেক হতে পারে, কোসেক হতে পারে, ট্রিগোনোমেট্রি রিলেটেড যা যা আছে, যে টুলস গুলো আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যাপারটা। এবার আমরা কি করব,
আমরা জানি যে -1 থেকে যদি +1 এর মধ্যে হয়, মানে ফর গিভেন ভ্যালু অফ এক্স, যে কোনো একটা এক্স এর ভ্যালুর জন্য যদি আমরা এখানে ইনফাইনাইটলি মেনি ভ্যালুস পাই, মানে ইনফাইনাইটলি অনেক ধরনের ভ্যালু পাই অফ সাইন ইনভার্স এক্স অর অফ কস ইনভার্স এক্স, যে কোনো কিছু, সেখানে গিভেন যে ভ্যালুটা থিটা এর, সেটা আমরা ডেফিনিট ফাইনাইট ভ্যালু পাই, ডেফিনিট ফাইনাইট ভ্যালু অফ সাইন থিটা পাবো। মানে সাইন ইনভার্স এক্স এর, ইন শর্ট বলতে গেলে, যে আমরা এক্স এর ভ্যালু যদি দেওয়া থাকে গিভেন কন্ডিশন, মানে কন্ডিশনের মধ্যে যদি দেওয়া থাকে যে -1 to +1 এক্স এর ভ্যালু, তাহলে সেখানে সাইন ইনভার্স এর অনেক ভ্যালু হলেও আমরা থিটার ডেফিনিট একটা ফাইনাইট ভ্যালু পাই। থিটার ডেফিনিট ভ্যালু যদি পাই, তাহলে আমরা সাইন থিটার ভ্যালু পেয়ে যাব যখন থিটাটা এখানে বসাবো। সেটাকে আমরা কি বলতে পারি, সাইন ইনভার্স এক্স ইজ এ মাল্টি ভ্যালুড ফাংশন বাট সাইন থিটা ইজ এ সিঙ্গেল ভ্যালুড ফাংশন। কারণ কি, কারণ সাইন ইনভার্সটা আমি কি বললাম, সাইন ইনভার্স এক্স ইজ মাল্টি ভ্যালুড ফাংশন। কেন, কারণ এক্স এর ভ্যালু -1 থেকে +1 অব্দি, তো সেটা আমার কি হয়, মানে অনেক প্রচুর আমরা ভ্যালু পাই। মাল্টি ভ্যালুড মানে কি, প্রচুর অনেক ধরনের অনেক ভ্যালু পাবো, ঠিক আছে। তো সাইন ইনভার্স এক্স ইজ মাল্টি ভ্যালুড ফাংশন, ঠিক আছে। বাট সাইন থিটা, এখানে যখন আমি থিটা বসাবো, সাইন থিটা ইজ সিঙ্গেল ভ্যালুড ফাংশন। সাইন থিটার কি আর বেশি ভ্যালু পাবো? সাইন থিটাতে আমি একটাই ভ্যালু পাবো। সাইন থিটা ইজ সিঙ্গেল Yes. ভ্যালুড ফাংশন, মনে থাকবে, সাইন থিটা ইজ সিঙ্গেল ভ্যালুড ফাংশন। তাহলে আমরা যদি কনভার্সলি বলি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, কনভার্সলি যদি বলি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কি আসবে, এক্স, ঠিক আছে। কস ইনভার্স এক্স যদি থিটা হয়, তাহলে কস থিটা ইকুয়াল টু এক্স। আচ্ছা, এবার আমরা সাইন ইনভার্স এক্স কে যদি থিটা ধরে থাকি, আর সাইন ইনভার্স এক্স মানে কি 1/sin x, ইনভার্সের ক্ষেত্রে কি Yes. হয়, যখন কোনো কিছুর ইনভার্স লিখি, সাপোজ 2 to the 1 power by minus, সাপোজ 2 to the power -1, এটাকে আমরা কি লিখি, হাফ, yes. ক্লিয়ার তো। সাইন ইনভার্স এক্স কে আমরা কি লিখতে পারি, 1/sin x, ক্লিয়ার, 1/sin x। আচ্ছা, এবার আমাকে, মানে 1/sin x যেটা, এটা একটা পিওর নাম্বার, ঠিক আছে। মানে সাইন ইনভার্স এক্স ইজ এ সার্কুলার ফাংশন এন্ড ইট রিপ্রেজেন্ট অ্যান অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল কে রিপ্রেজেন্ট করে, মনে থাকবে কথাটা, এটা লিখে রাখতে পারো যে সাইন ইনভার্স ma'am. এক্স এটা কি ধরনের ফাংশন, দিস ইজ সার্কুলার ফাংশন। সাইন ইনভার্স এক্স ইজ এ সার্কুলার ফাংশন এন্ড ইট রিপ্রেজেন্ট অ্যান অ্যাঙ্গেল, ক্লিয়ার। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/sin x। আচ্ছা, এবার আমরা কয়েকটা ফর্মুলাতে চলে যাই। ফর্মুলাটা কি, ফর্মুলা একদম ইজি। আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু জানি সাইন ইনভার্স এক্স ও 1/sin x, তাহলে সাইন ইনটু সাইন ইনভার্স এক্স হয়ে যাবে, এটা একটা ফর্মুলা, সাইন ইনটু সাইন ইনভার্স এক্স হয়ে যাবে অনলি এক্স। আবার সাইন ইনটু সাইন ইনভার্স থিটা হয়ে যাবে অনলি থিটা। বোঝা গেল ব্যাপারটা? তো এখানে সাইন হোক, কস হোক, যাই হোক, সাইন ইনটু কস, কস ইনটু কস ইনভার্স এক্স হোক, সেটাও এক্স হবে। সেক ইনটু সেক ইনভার্স এক্স হোক, সেটাও এক্স হবে, ক্লিয়ার। সেক্ষেত্রে আমার কি হচ্ছে, ভ্যালুটা কেন এরকম হচ্ছে, কারণ আমরা জানি এটার ভ্যালু হচ্ছে অনলি সাইন এক্স। তো এটার ভ্যালু যদি অনলি সাইন এক্স হয়, মানে 1/sin x হয়, তখন সাইন এক্স বাই সাইন এক্স কি হবে, মানে অনলি কোন পার্টটা থাকবে, 1 থাকবে, কিন্তু সেক্ষেত্রে আমার অনলি থাকবে এক্স। সাইন বাই সাইন ক্যান্সেল হবে, অনলি কি থাকবে, অনলি আমার থাকবে এক্স, ক্লিয়ার ব্যাপারটা। তো সেক্ষেত্রে আমার সাইন ইনটু সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে সার্কুলার ফাংশন হচ্ছে ভ্যালু এক্স, আর সাইন ইনটু সাইন ইনভার্স থিটার ক্ষেত্রে হচ্ছে আমার থিটা। জাস্ট এইগুলো মনে রাখতে হবে, কেন কি এগুলো মনে রেখে লাভ নেই। আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাইন ইনটু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। সেক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই সেম, টেন ইনটু টেন ইনভার্স ইনটু টেন, সেক্ষেত্রেও হবে কি, টেন এক্স হবে, থিটা থাকলে থিটা হবে, যেটাই করবে সেটাই হবে, ঠিক আছে। আচ্ছা, চলো, এই গেল আমার এই হলো আমার কিছু ভ্যালুজ, যেগুলো আমার, মানে যদি এক্স এর ভ্যালু দেওয়া না থাকে সেই ক্ষেত্রে, যদি আমার এক্স এর ভ্যালু বলে -1 to 1 এর মধ্যে, ধরো আছে এইরকম যে সাইন ইনভার্স, আগেরটা ভেতরে ছিল সাইন ইনভার্স সাইন থিটা, সাপোজ সাইন ইনভার্স সাইন থিটা, সেই ক্ষেত্রে কি হবে, এক্স এর ভ্যালু গুলি কি কিসে আছে, -1 to
+1 এর মধ্যে। তো সেক্ষেত্রে আমার ভ্যালুটা দাঁড়াবে থিটা, ভেতরে যে অ্যাঙ্গেলটা থাকবে, কারণ সাইন ইনভার্স আর সাইনে কি হয়ে যাবে, সাইন ইনভার্স মানে 1/sin, সাইন সাইন ক্যান্সেল হয়ে যাবে, অনলি থাকবে থিটা। ক্লিয়ার ব্যাপারটা? সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা। হ্যাঁ, তো সেই সেম কট ইনভার্স কট থিটা ইকুয়াল টু থিটা, সেক ইনভার্স সেক থিটা ইকুয়াল টু থিটা, এরকম চলবে। এই হচ্ছে আমার কিছু ফর্মুলাস। এবার আরো এক দুটো ফর্মুলা আছে যেগুলো হচ্ছে তোমার কাজে লাগবে। সাপোজ আমরা ইয়েতে পেয়েছিলাম, তো এগুলো মানে এক্সট্রা আর কিছু নেই। আমরা সাইন ইকুয়াল টু কি পেতাম, 1/কোসেক, কস ইকুয়াল টু Yes, কি sir. পেতাম, 1/সেক। তো Sec. এক্ষেত্রে আমার কি হবে, সেমই থাকবে, সাইন ইনভার্স এক্স যখন হবে তখন এটা হয়ে যাবে কোসেক। আমরা তো কি লিখি, 1/কোসেক লিখি, তো এখানে 1/কোসেক লিখবো না, এখানে হয়ে যাবে কোসেক, ঠিকই হবে, কোসেক ইনভার্স 1/এক্স। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি মুছে। এখানে কি হবে, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হবে, কোসেকটা আমরা এমনিতে কি লিখতাম, সাইন এক্স ইকুয়াল টু 1/কোসেক এক্স। তো এখানে সাইন ইনভার্স এক্স হবে কোসেক এক্স, কোসেক ইনভার্স 1/এক্স। বোঝা গেল? অ্যাঙ্গেলটা আমার এখানে শুধু অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছি আমি, মানে থিটা দিয়ে কাকে রিপ্রেজেন্ট করছি, অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করছি, তাই শুধু অ্যাঙ্গেলের চেঞ্জটা, মানে অ্যাঙ্গেলের ভেরিয়েশনটা দেখা যাচ্ছে, যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/এক্স। সিমিলারলি তাহলে কস এর ক্ষেত্রে কি হবে, কস ইনভার্স এক্সটা কি হবে, 1/সেক হয় নরমালি, তো এখানে কি Sec হবে, inverse 1/x. 1/এক্স। বোঝা গেল? টেন এর ক্ষেত্রেও সেম, কটের ক্ষেত্রেও সেম, সবগুলো সিমিলার। আচ্ছা, আমরা সাইন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কি পেতাম, 1। Yes, sir. একটা মিনিট, আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স পেতাম 1, কিন্তু এখন যদি আমি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স লিখি তাহলে কি হবে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে, মনে রাখবে, π/2, 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কারণ হচ্ছে আমরা একটা সার্কুলার ফাংশনে কাজ করছি, তো যেহেতু আমরা এখানে থিটাটা হচ্ছে আমার সার্কুলার ফাংশন, আর সরি থিটাটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, আর এক্স গুলো সার্কুলার ফাংশনে কাজ করছে, মানে -1 to +1, মানে -1 to +1, এখান থেকে শুরু এখানে শেষ, -1 to এইভাবে ঘুরছে আর কি, এভাবে ঘুরছে, সার্কুলার ফাংশনে কাজ করছে। ঠিক আছে, যদি -1 to +1 হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার প্রতিটা অ্যাঙ্গেল যখন কমপ্লিট হবে, হাফ করে অ্যাঙ্গেল কমপ্লিট হবে, তখন আমার দুটো সাম করলে, প্রতি দুটো কোয়াড্রেন্ট সাম করলে কি হয়, মানে 180 ডিগ্রি, 90 + 90, তো 180/2 একটা পার্টের জন্য। সাইন ইনভার্স এক্স মানে কি, 1/x, মানে হাফ করছি, তো সেক্ষেত্রে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হচ্ছে π/2। ইন শর্ট আমাকে এটা মনে রাখতে হবে যে আমরা আগে যখন পেতাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তখন পেতাম 1, এখন সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে π/2। সিমিলারলি টেন ইনভার্স এক্স, এগুলো মনে রাখতে হবে, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, মনে আছে আমরা সাইন আর কোসেক একটা কোয়াড্রেন্টে পেয়েছিলাম, ক্লিয়ার ব্যাপারটা, সাইন আর কোসেক একটা কোয়াড্রেন্টে পেয়েছিলাম, ঠিক আছে, তো তো এখন সাইন ইনভার্স মানে কি, 1/কোসেক, ঠিক আছে, তো এখানে এই পার্টটা আর কোসেক এই দুটো মিলে মানে π/2 মাইনাস কস ইনভার্স এক্স। এটার অনেক বড় ডেফিনেশন আছে, এগুলো বললে শেষ হবে না। আচ্ছা আমি কেন হচ্ছে পরে বলবো, এখন শুধু এটুকু জানো যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হচ্ছে π/2, আর টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স হচ্ছে π/2, আর একটা হচ্ছে সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স হচ্ছে π/2, মনে থাকবে? ঠিক আছে, এই তিনটে জিনিস আমাকে মনে রাখতে হবে, Yes. যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স π/2, টেন আর কট এর সাম হচ্ছে π/2, আবার সেক আর কোসেক এর সাম হচ্ছে π/2। ঠিক আছে, এই হলো আমার তিনটে ফর্মুলা। আরো দুটো ফর্মুলা আছে, সেগুলো জানতে হবে। একটা হচ্ছে টেন ইনভার্স প্লাস টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স এক্স মানে এক্স আর ওয়াই যদি দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, টেন ইনভার্স এক্স
প্লাস টেন ইনভার্স ওয়াই। আচ্ছা, আমরা টেন দিয়ে একটা ফর্মুলা পেয়েছিলাম, টেন এ প্লাস বি। সেক্ষেত্রে আমরা কি লিখতাম? টেন এ প্লাস টেন 10 বি a বাই plus ওয়ান মাইনাস টেন এ টেন বি। 10 তো এখন কি আছে? টেন এ প্লাস বি নয়, এখানে আছে টেন এ প্লাস টেন বি, মানে টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি। সেক্ষেত্রে পুরোটা থেকে টেন ইনভার্স কমন নিয়ে নেবে, নিয়ে ফর্মুলাটা হবে আমার এ প্লাস বি, মানে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এ প্লাস বি বাই ওয়ান মাইনাস এ বি। বোঝা গেল? আগের মতোই রইলো, টেনটা yes sir. আলাদা বাইরে লিখলাম। ঠিক আছে, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স। তাহলে যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে কি হবে? প্লাসের জায়গায় যদি x মাইনাস minus থাকে y হয়ে যাবে তাহলে আর 1 plus y। এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস। ক্লিয়ার? বোঝা গেল? তো কটের ক্ষেত্রে ঠিক yes উল্টো, sir. আগের মতোই কটের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। এই হচ্ছে কয়েকটা ফর্মুলা, যেগুলো দিয়ে আমরা একটু কয়েকটা স্টেপ করব, তারপর আমরা বাকি আরো কয়েকটা ফর্মুলা আছে সেগুলো আমরা পরে জানবো, এখন না জানলেও হবে, একসঙ্গে গুলিয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, চলো আমরা এক দুটো কোয়েশ্চেন সলভ করি। কি কোয়েশ্চেন দেওয়া যায় ফার্স্ট? আচ্ছা ঠিক আছে, একদম ইজি একটা নিচ্ছি। কোয়েশ্চেন হচ্ছে, দেখো, প্রুফ করতে বলেছে। প্রুফ দ্যাট করলে বুঝতে পারবে। প্রুফ দ্যাট টু টেন ইনভার্স টু টেন ইনভার্স টু টেন ইনভার্স 1/3 প্লাস টেন ইনভার্স 1/7 ইকুয়াল টু পাই/4। ঠিক আছে, এই হচ্ছে আমার কোয়েশ্চেনটা কি? প্রুফ দ্যাট টেন ইনভার্স টু টেন ইনভার্স 1/3 প্লাস টেন ইনভার্স 1/7 ইকুয়াল টু পাই/4। ঠিক আছে, এটাকে আমরা সলভ করব, মানে প্রুফ করতে হবে। আচ্ছা, ফার্স্টলি আমরা কি করব, এখানে টেন ইনভার্স দিয়ে কি দেওয়া আছে? একটা আছে 2, মানে বাইরে একটা, সামনে কি আছে? 2 একটা আছে, আর এদিকে তো কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষেত্রে কি করব? প্রথম আছে টু টেন ইনভার্স, তো আমরা প্রথমে কি করব? মানে ফার্স্ট একটা ফর্মুলা আছে, দেখবে, দাঁড়াও এই একটা ফর্মুলাটা লিখে নাও, না হলে আবার বুঝতে অসুবিধা হবে। টু টেন ইনভার্স এক্স এর ডিরেক্ট একটা ফর্মুলা আছে, টু টেন ইনভার্স এক্স এর ডিরেক্ট ফর্মুলা হচ্ছে, এখানে লিখে রাখো, টু টেন ইনভার্স এক্স এর ডিরেক্ট ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, টু টেন ইনভার্স এক্স এর এটা ডিরেক্ট ফর্মুলা, টু টেন ইনভার্স এক্স এর ডিরেক্ট ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? নর্মালি 2x, এখানে যদি y থাকতো তাহলে আমরা xy লিখতাম, 1 মাইনাস xy লিখতাম। ক্লিয়ার? তো এখানে যেহেতু 2 আছে, এর নিচেটা হচ্ছে x, 2 আছে, তাই এটা কি হচ্ছে? টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমার ফর্মুলাটা। আমি এই ফর্মুলাটা মুছে নিই। এখানে দেখতে পাচ্ছি আমি টু টেন ইনভার্স এক্স আছে 1/3, তাহলে টু টেন ইনভার্স এক্স বলতে কি 1/3। তো সেক্ষেত্রে আমার Yes ফর্মুলাটা কি হবে? টেন ইনভার্স, সেক্ষেত্রে হচ্ছে আমার 2 টেন by 3 ইনভার্স 2 ইন্টু 1/3, মানে এটা হচ্ছে 2x, 2 ইন্টু 1/3 বাই 1 মাইনাস 1/3 হোল স্কোয়ার, 1 মানে by 1 9। মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস টেন ইনভার্স 1/7 যা আছে তাই লিখবো, কারণ টেন ইনভার্স 1/7 এর আমি কিছু জানি না। টেন ইনভার্স 1/7। ঠিক আছে, তারপরের লাইনটা করব। তারপরের লাইনে কি হবে? টেন ইনভার্স, এখানে কি আছে? 2/3, আর নিচে হবে 1 মাইনাস 1/9, তাই তো? 1/1 মাইনাস, মানে 2/3 Yes sir. বাই 8/9 হবে। 3 9 মাইনাস 1 8/9, মানে 2/3 আর 8/9। টেন ইনভার্স 2/3, টেন ইনভার্স 2/3 বাই 8/9 মাইনাস টেন ইনভার্স 1/7, 1/7। তো এটাকে যদি আমি ক্যান্সেল আউট করি, 2/3 আর 9/8, সেখান থেকে থাকবে আমার কি 3/4, তাই তো? 2 দিয়ে 8 কে ডিভাইড হবে, আর Yes এটা হবে তোমার 2, তার মানে হবে আমার টোটাল হবে 3/4। এটা হয়ে যাবে আমার 3/4। তো এটা হবে টেন ইনভার্স 3/4
3/4 minus tan inverse 1/7। এবার আমার কোন ফর্মুলা হয়ে গেল? tan inverse a minus tan inverse b, মানে tan Yes, ma'am. inverse x minus tan inverse y। সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হয়? tan inverse, tan যেহেতু inverse মাইনাস আছে, plus y মানে 3/4 plus 1/7 by 1 minus 3/4 into 1/7। তো এটা সলভ হ্যাঁ করলে মানে আসবে tan inverse 1, তো এটা tan মাইনাস inverse 1 না, হবে এটা হচ্ছে 45 প্লাস। হয়ে যাবে। হবে প্লাস। তাহলে tan inverse 3/4 মানে tan inverse a plus b মানে 3/4 plus 1/7 by 1 minus 3/4 into 1/7। বাস 1/7 এটাকে সলভ করলে যা আসে। উপরে হচ্ছে তোমার 28, 4/28, না সরি 21 plus 4 মানে 25/28, মানে 25 নিউমারেটর tan inverse ডিনোমিনেটর দুটোতেই 25/28। 25 কেটে by 28 28 আর নিচে থাকছে 28 minus 3 করতে হবে, তার মানে হচ্ছে 25/28 নিচেও সেম 25/28। ঠিক আছে, তো এটা দুটো যদি আমার ক্যান্সেল হয়ে যায়, সেম টার্ম দিয়ে সেম টার্ম ক্যান্সেল হয়ে গেলে থাকছে tan inverse 1। আর tan inverse 1 মানে কত হবে? π/4। π/4 tan 1 এর আচ্ছা এবার ইয়েস বলতে ম্যাম, পারো tan inverse 1 টা কি করে π/4 হলো? ঠিক আছে, আচ্ছা tan inverse 1 টা π/4 হয়েছে এভাবে। tan inverse 1 হচ্ছে আমার থিটা, ঠিক আছে, তাহলে 1 ইকুয়াল টু কি হচ্ছে? tan থিটা। tan কত ডিগ্রির ভ্যালু? ইয়েস tan কত ডিগ্রির ভ্যালু? 45 না 1, tan 45 এর ভ্যালু, তার মানে 1 এর জায়গায় লিখতে পারবো tan 45 ইকুয়াল টু tan পাই থিটা। তখন tan ক্যান্সেল, থিটা ইকুয়াল টু কত বের হলো? 45। তো সেক্ষেত্রে মানে π/4 টাই হচ্ছে আমার 45। ক্লিয়ার? tan ইনভার্স 1 আমি ডিরেক্ট লিখে দিলাম π/4। বোঝা গেল? ইয়েস সবাই বুঝলে tan ইনভার্স 1 টা π/4 কি করে হলো? Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা এবার একটা করবে, যেটা হচ্ছে প্রুফ করতে হবে। দাঁড়াও একটা মিনিট, আমি কোয়েশ্চেনটা দেখে নিই কি কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন, আচ্ছা তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা লিখে নাও, এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। কোয়েশ্চেনটা হচ্ছে 3 tan inverse 1/2 plus root 3 2 plus root 3 minus tan inverse half equal to, প্রুফ করতে হবে দাঁড়াও এটা ঠিক করে লিখি, tan inverse 1/3। বোঝা গেল? prove that 3 tan inverse 1/2 plus root 3 minus tan inverse half equal to tan inverse 1/3। clear? And 3 tan inverse x এর কোনো ফর্মুলা আছে? এটার কোনো ফর্মুলা 3 tan inverse 1 হ্যাঁ, প্লাস 2 করে 3 করতে tan হয়। inverse x এর ফর্মুলা আছে। 3 tan inverse x এর ফর্মুলা আছে। 3 tan inverse x এর ফর্মুলাটা লিখো, আমি এখানে লিখে দিচ্ছি, এটা লিখে রাখো। 3 tan inverse x 3 অবধি আছে, তারপরে আর নেই। 3 tan inverse x এর ফর্মুলাটা হচ্ছে, লিখো tan inverse 3x minus x cube by 1 minus 3x square। এটা হচ্ছে ঠিক লিখলাম? দুটোই মাইনাস, হ্যাঁ দুটোই মাইনাস। 3 tan inverse x এর ফর্মুলা হচ্ছে tan inverse 3x minus x cube by 1 minus 3x square। ঠিক আছে, এটা লিখে রাখো। কটের ক্ষেত্রে 3 অবধি আছে, কসের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে 3 অবধি আছে, মানে 3 tan inverse 3 sin inverse 2 tan inverse 2 sin inverse আর sin inverse 3 অবধি আছে। ঠিক আছে, ওইগুলো ম্যাম বলে দিন না ম্যাম, তাহলে লিখে রাখি একবারে ফর্মুলার জায়গায়। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 tan inverse এরটা লিখেছো তো? এবার তাহলে লিখো, আর কোনটা লিখবো? 3 sin inverse x এটা লিখো। 3 sin inverse x equal to sin inverse 3x minus 4x cube
4x কিউব, 3x minus 4x কিউব, হ্যাঁ ঠিক আছে। 3 sin ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে sin ইনভার্স 3x minus 4x কিউব। তাহলে 10 হলো, sin হলো, আর একটা cos, cos হলেই হয়ে যাবে, cos আর cot হলেই হয়ে যাবে। তাহলে আরেকটা হচ্ছে তোমার 3 10 হলো, 3 sin হলো, আর একটা লিখো 3 cos ইনভার্স x। 3 cos ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে cos ইনভার্স, সিমিলারলি সাইনটার সঙ্গে 4x কিউব মাইনাস 3x, ওটা ছিল 3x মাইনাস 4x কিউব, এটা হচ্ছে 4x কিউব মাইনাস 3x। ঠিক আছে, মানে আগেরটা পরে পরেরটা আগে, এতটুকু হয়ে গেল এটা cos এর। আর cot এর ক্ষেত্রেও সিমিলার, ওই আগের মতোই হবে, মানে উল্টো হবে আর কি। cot এর ক্ষেত্রে tan এর উল্টোটা হবে। tan এর উল্টোটা কি? cot ইনভার্স, আগে ছিল 1 মাইনাস 3x স্কয়ার, এখন হবে 3x মাইনাস 1, 3x স্কয়ার মাইনাস 1। আগে ছিল 1 মাইনাস 3x স্কয়ার, এখন 3x স্কয়ার মাইনাস 1, উপরে x কিউব মাইনাস 3x, x কিউব মাইনাস 3x। এই চারটে হলেই হয়ে যাবে। ম্যাম আরেকবার বলুন এই 3 cot ইনভার্স x এর ফর্মুলাটা। কোনটা? 3 cot ইনভার্স x। 3 cos ইনভার্স এর ক্ষেত্রে ঠিক উল্টো, দেখো সাইন এর ক্ষেত্রে কি আছে, cot হ্যাঁ বলছি, সাইন এর ক্ষেত্রে কি আছে দেখো, সাইন ইনভার্স x এ 3 সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, আর এখানে cos এর ক্ষেত্রে দেখো cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। আগেরটা সাইন এর ক্ষেত্রে 3x আগে 4x কিউব পরে। হুম, ম্যাম cot এর কথা বলছি, cos নয় cot। ও cot এর কথা বলছো, আচ্ছা। cot এর ক্ষেত্রে দেখো এই লেখাটা হয়তো বোঝা যাচ্ছে না, দাঁড়াও একটা মিনিট। cot ইনভার্স, আচ্ছা ঠিক আছে। cot ইনভার্স x কিউব মাইনাস 3x বাই 3x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, tan এর ক্ষেত্রে কি ছিল, tan এর ক্ষেত্রে উপরে ছিল 3x মাইনাস x কিউব, আর cot এর ক্ষেত্রে দেখো x কিউব মাইনাস 3x। tan এর ক্ষেত্রে ছিল 1 মাইনাস 3x স্কয়ার নিচে, এখানে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 1 টা নিচে। ঠিক আছে, মানে সাইন আর tan টা মনে রাখলে এদিকে cos আর cot মনে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। ম্যাম বলছি ম্যাম 2 sin ইনভার্স x আর 2 cos ইনভার্স x এগুলো 2 এর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ বলছি, চারটা হয়ে গেল। আচ্ছা, এবার 2 sin ইনভার্স x টা দেখো, 2 sin ইনভার্স x, 2 sin ইনভার্স x, 2 sin ইনভার্স x এর cos এর ফর্মুলাটা, 2 sin ইনভার্স x এর ফর্মুলাটা হচ্ছে sin ইনভার্স 2x root over 1 minus x square, root over 1 minus x square, sin ইনভার্স 2x root over 1 minus x square। ঠিক আছে, আচ্ছা বাবা, হাফ ক্লাস আমার এখন হয়নি, হাফ ক্লাসটা করে নি। মিউট কর। হ্যালো, বোঝা গেল? এটা হচ্ছে 2 sin ইনভার্স x এর ক্ষেত্রে sin ইনভার্স 2x root over 1 minus x square, আর 2 cos square x এর ক্ষেত্রে কি হবে, 2 cos ইনভার্স x এর ক্ষেত্রে হবে cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1 cos এর ক্ষেত্রে। ঠিক আছে, cos এর ক্ষেত্রে এটা লেখা যাবে। বুঝে গেল? cotটা তাহলে 2 cot ইনভার্স। হ্যাঁ বলছি, হয়েছে। তাহলে এই হলো সাইন এর একটা, cos এর একটা। এবার 2 tan ইনভার্স x এর ক্ষেত্রে কি লিখবো, 2 tan ইনভার্স x এর ক্ষেত্রে tan ইনভার্স হয়েছে তো? 2x 1 by 1 minus x square। হ্যাঁ, tan ইনভার্স 2x 1 minus x স্কয়ার। কিন্তু একটা ব্যাপার আছে, অনেক সময় যে আমরা tan থেকে tan এই শিফট হতে হবে এমন তো কোনো কথা নেই। আমরা যদি সাইনে যেতে হয়, tan থেকে সাইনে যাব, সেক্ষেত্রে কি হবে, দেখো এটা এখানে লিখে দিচ্ছি, এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে 2 tan ইনভার্স x, আমরা ফর্মুলাটা তো আমি বুঝলামই, ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স, আর একটা জিনিস মুছে নি, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এই তো, এটা হচ্ছে আমার tan থেকে যদি tan এ শিফট হতে যাই, যদি tan থেকে আমি সাইনে যেতে চাই
তাহলে কি হবে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে যদি সাইনে শিফট হই। আবার যদি এটা থেকে আমি কসে শিফট হই তাহলে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই হচ্ছে তিনটে ব্যাপার। টেনে শিফট হলে টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইনে শিফট হলে 2x বাই সেমই থাকবে শুধু প্লাস হবে 1 প্লাস এক্স স্কোয়ার, আর যদি কসের ক্ষেত্রে যাই তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কোনটা থেকে হবে 2 টেন ইনভার্স এক্স থেকে। ক্লিয়ার? Yes. ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল। আমি এমন কোয়েশ্চেনই দেবো যেগুলোতে মানে এইগুলো বেশি সবগুলো কাজে লাগবে না, মোটামুটি দুটো কাজ এইগুলোর থেকে কয়েকটা কাজে লাগবে এমন কোয়েশ্চেন দেবো, মানে আজকের চ্যাপ্টারের জন্য, মানে আজকের হোমওয়ার্ক করার জন্য। ঠিক আছে, চলো তাহলে আমরা এই ফর্মুলা গুলো হয়ে গেল। একটা হোমওয়ার্ক দিয়ে, হ্যাঁ বলো। 2 cot inverse x টা বললেন না? 2 cot inverse x, 2 cot inverse x লাগবে না, কোথাও লাগবে না 2 cot inverse x। cot inverse x লাগবে না, কারণ আমরা এমনই কোয়েশ্চেন থাকবে যেখানে tan inverse এর ব্যাপারে। cot inverse টা কি হয়ে যাবে জানো? cot inverse মানে কি বলবো, আনডিফাইন হয়ে যাবে। cot inverse x আনডিফাইন হয়ে যাবে। cot inverse x সার্কুলার ফাংশন আনডিফাইন হয়ে যায়, যে জন্য cot inverse এর কোনো ডিরেক্ট ফর্মুলা দেওয়া নেই। সেটা এখন কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে, কি কোয়েশ্চেন আসছে সেই বেসিসে আমরা কোয়েশ্চেন সলভ করব। যদি কটের লাগে তখন দেখব। ঠিক আছে, কটের ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, কারণ কটের ওই ব্যাপারটা কি হয়, মানে আনডিফাইন হয়ে যায়, মানে সার্কুলার ফাংশনে কটের যে কোনো ভ্যালু। আচ্ছা, হয়ে গেল এই ব্যাপারটা, এগুলো হয়ে গেল। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন খুব খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট ফর সেমিস্টার। ঠিক আছে, ম্যাম আচ্ছা বলছি দেখো। এত ফর্মুলা মুখস্থ রাখবো কি করে ম্যাম? আগের 3টে চ্যাপ্টার প্লাস এই চ্যাপ্টার। হ্যাঁ, কিন্তু দেখো ডিফারেন্ট আছে তো, ডিফারেন্ট আছে মানে সিমিলার নয়। যখনই ইনভার্সের ব্যাপার আসবে এটা তো সবগুলো থেকে আলাদা। ঠিক আছে, পুরো কোয়েশ্চেন দেখলেই মনে থাকবে যে এগুলো হচ্ছে ইনভার্সের। ইনভার্সের ক্ষেত্রে তোমার ইনভার্সের ক্ষেত্রে তো সিমিলার আছে না? প্রথম দিকে যে এগুলো বললাম সেগুলো মনে রাখার মতো কিছু, এই ফর্মুলা গুলো, হ্যাঁ 2 tan ইনভার্স, 2 cos ইনভার্স, 2 sin ইনভার্স, এইগুলো মনে রাখতে একটু সমস্যা। ওটা হচ্ছে পুরোটা প্র্যাকটিস, তুমি যত প্র্যাকটিস করবে ততই মানে তোমার ইজি হয়ে যাবে আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে ইনভার্স থেকে একটা কোয়েশ্চেন তো আসবেই ডেফিনেটলি। ঠিক আছে, এবার ট্রিগোনোমেট্রিটাকে একটা কাজ করতে পারো, যে আমি যদি ধরো যে আমি ট্রিগোনোমেট্রি থেকে ফুল আনসার করবো তাহলে তো সব করতে হবে। ধরো ট্রিগোনোমেট্রি থেকে আমি ইনভার্স পার্টটা যে পারছি না, আমার অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে কম্পাউন্ড অ্যাঙ্গেলস আর সাবমাল্টিপল এই দুটোকে ভালোভাবে খেয়াল করলে ওখান থেকেও 5 দুটো পেয়ে যাবে। ধরো এটার ক্ষেত্রে অর থাকলো কোনো কারণে, তুমি এটাকে বাদ দিয়ে দিলে, বোঝা গেল? এরকম যে থাকবে ম্যাম? চ্যাপ্টারটা বাদ দেবে বেসিক্যালি পুরো চ্যাপ্টারটাকেই বাদ দেবে। এমন নয় যে দুটো করলাম, তিনটে করলাম আর বাকি করলাম না, এই করবে না। ঠিক আছে, এরকম চলো অপশনে নেক্সট। থাকবে মানে আমি যে কোনো চুজ করতে পারি আর কি? হ্যাঁ, অর্থ থাকার কথাই, মানে যে কোনো একটা কোয়েশ্চেনের সঙ্গে তো অর্থ থাকেই। যেমন ধরো ট্রিগোনোমেট্রিতে কম্পাউন্ড অ্যাঙ্গেলস থেকে দুটো থাকলে দুটোর মধ্যে অর্থ থাকতে পারে, আইদার কম্পাউন্ড অ্যাঙ্গেলস থেকে একটা আর ইনভার্স থেকে একটা, এই দুটোর মধ্যে অর্থ থাকতে পারে। এই ধরনেরই মানে অল্টারনেটিভ করে এক্সামে প্রতিবার আসে, বুঝলে তো? তো আমি তোমাদের পরীক্ষা মানে তোমাদের এই ইন্টারনালটা হয়ে যাক, সামনে একটা তোমাদের পরীক্ষা আছে, পরীক্ষা হয়ে যাক, তারপরে আমি তোমাদের কোয়েশ্চেন পেপার সলভ করিয়ে দেবো। ঠিক আছে, তখন বুঝে যাবে মানে কি ধরনের কোয়েশ্চেনের টাইপ গুলো হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন করি। আচ্ছা, আমাদের ফার্স্ট এখনের কোয়েশ্চেনটা হচ্ছে আমাকে প্রুফ করতে হবে, এটাও প্রুফই। প্রুফটা কি দেখে নেই, দাঁড়াও। দুটোই আছে, একটা তোমরা করবে, একটা আমি করে দেবো। তোমাদের জন্য ইজিটাই রাখি, আমি 2 নম্বরটাই করে দেবো। 4 tan ইনভার্স, হ্যাঁ কোয়েশ্চেনটা হচ্ছে 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/7
tan inverse 1/5 আর একটা এটা হবে 70 tan inverse 1/70 plus tan inverse 1/99 প্রুফ করতে হবে π/4 প্রুফ করতে হবে π/4 কোয়েশ্চেনটা ক্লিয়ার 4 tan inverse 1/5 minus tan inverse 1/70 মাইনাস তারপরটা কি মাইনাস তারপরটা প্লাস প্লাস tan inverse 1/99 প্লাস tan inverse 1/99 ম্যাম বলছি 4টাকে 2 into 2 tan inverse 1/5 লেখা যায়? হ্যাঁ একদম ডেফিনেটলি এটাই লিখবো 2 into 2 tan inverse 1/5 এটাই লিখবো কারণ আমরা তো 4 দিয়ে কোনো ফর্মুলা জানি না ঠিক আছে এটাই লিখবো 2 tan inverse এর ফর্মুলা। হ্যাঁ এটাই লিখবো তো আমরা ফার্স্টে একটা একটা করে সলভ করে নিই তাহলে আমাদের সুবিধা হবে যে প্রথমটার ভ্যালু বের করে নিই তারপর সেকেন্ডটা তারপর থার্ডটা করে নেব তারপর একসঙ্গে বসিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তো প্রথমটা থেকে আমরা যদি 4 tan inverse 1/5 টা করতে যাই সেক্ষেত্রে আমরা লিখবো 2 into 2 tan inverse 1/5 tan inverse 1/5 তেমন একটা টাফ নয় ইজি আছে ব্যাপারটা এবার 2 বসিয়ে দাও 2 tan inverse মানে কি 2 tan inverse এর আমরা ডাইরেক্ট ফর্মুলা পেয়ে যাব সেটা হবে tan inverse 2 into 1/5 মানে 2/5 2 into 1/5 তো তার মানে 2/5 নিচে হবে 1 minus কি হবে xy মানে 2 into 1/5 হ্যাঁ তো সেক্ষেত্রে কি হবে 2/5 আর এটা হচ্ছে তো 24/25 হ্যাঁ 24/25 মানে 1/25 টা লিখে দিই তাহলে সুবিধা হবে 1/25 ঠিক আছে আচ্ছা তো সেক্ষেত্রে আমার হবে 24/25 আচ্ছা তো আমার এটা থেকে হচ্ছে পরের লাইনে যাই 2 tan inverse উপরে হবে তোমার 2/5 মানে একসঙ্গে যদি লিখি এটাকে 2/5 into 25/24 এই তো আসবে 25/24 ক্লিয়ার এরকমই তো আসবে নাকি Yes ma'am 10 by তাহলে 20 এটা হবে 5 এটা হবে 12 2 tan inverse 5/12 ঠিক আছে তো এটা আবার 2 tan inverse এর ফর্মুলা আসলো তো এখন আবার কি হবে tan inverse এখন আবার হয়ে যাবে tan inverse 5/12 টা হবে 2 into 5/12 কারণ 2 into 5/12 মানে 10/12 একসঙ্গে লিখে নিই 10/12 আর নিচে হবে 1 minus কত হবে 10/12 25/144 হ্যাঁ তার মানে 25/12 স্কয়ার তার মানে হচ্ছে তোমার 144 তার মানে 25/144 এই তো 25/144 তার মানে 144 minus 25 কত আসবে 119 190 হুম আচ্ছা তার মানে এটা আলটিমেট করলে হচ্ছে 10/12/125/144 that is 120/119 তার মানে এখান থেকে আসবে tan inverse ম্যাম tan আপনি inverse 10/12 কোথা থেকে পেলেন? হুম 10/12 কোথা থেকে পেলেন? 10/12 2 into 5/12 হ্যাঁ ওপরে কি আসে ওপরে আসে 2x ও 2x আচ্ছা তো আপনি এইভাবে করেছেন ও আমি 5/6 করে দিয়েছি আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ তো 5/12 উপরে হচ্ছে 10/12 আচ্ছা তো এখান থেকে হচ্ছে আলটিমেট tan inverse 120/119 হয়ে গেল এবার tan inverse টা পেয়ে গেলাম এবার আমরা আরেকটা কি জানি tan inverse 70 tan inverse 70 এর পার্টটা যেটা সেটা আর আমরা tan tan inverse inverse 70 তার 1/70 আলাদা করে ভ্যালু জানি না তো tan inverse 70 আর tan inverse 99 এটা আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা এই দুটোর আমরা আলাদা রেজাল্ট বের করে নেব মানে tan inverse x minus tan inverse y করে দেব ঠিক আছে আলাদা করে তো এটার আমরা যদি আলাদা করে ভ্যালু বের করে নিই সেক্ষেত্রে আমার দাঁড়াবে tan inverse 1/70 minus tan inverse 1/99 1/99 এটার আমরা করে নেব tan inverse x minus tan inverse y এর ফর্মুলা তো সেক্ষেত্রে কি হবে tan inverse ওটা তো উপরে প্লাস ছিল না হ্যাঁ প্লাস ছিল আমি কি করেছি দেখো তো প্লাস ছিল সেক্ষেত্রে আমি দেখো কি করেছি এখান থেকে এই যে এখানে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস
আমি মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে এটাকে ও আচ্ছা রেখে আচ্ছা আচ্ছা এটার আচ্ছা ভ্যালুটা আচ্ছা করছি আর কি আলাদা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমার টেন ইনভার্স 1/70 আর এটা তাহলে হবে এক্স মাইনাস ওয়াই, তার মানে 1/70 1/70 মাইনাস 1/99 মানে এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই মানে 1/70 ইন্টু 1/99 ইন্টু 1/99 হয়ে গেল। তো এবার এটাকে আমরা সলভ করে নিই, এটাকে সলভ করলে ওপরে হবে কত, ওপরে 99 আর 70 এর এলসিএম করতে হবে। 99 আর 70 এর এলসিএম করে বলো তো কত আসে। কত আসবে, মাল্টিপ্লাই করতে হবে। 99 আর 70 কে মাল্টিপ্লাই করে দাও। 99 আর 70 এর এলসিএম নাও। 6930 6930 হবে। শিওর সবাই yes করেছো ma'am 6930? আচ্ছা, তার মানে এটা হচ্ছে Yes, উপরে ma'am. হচ্ছে 6930, উপরে হচ্ছে 6930 আর হচ্ছে 70 মাইনাস 99, তাই তো? মানে 10 ইনভার্স 6930, তার মানে 70 দিয়ে একটা বার দেখো তো 70 দিয়ে 3930 কে ডিভাইড করলে কি 99 আসে? আর নিচে হচ্ছে 70 ইন্টু 99 মানে এখানেও 39, এখানেও তাহলে 6930 হচ্ছে, তাহলে 6930 উপরে হচ্ছে 1 1/6930, তার মানে 6930 প্লাস 1 তার মানে 6931 বাই 6930, এই তো। তার মানে নিচে হবে 6931 বাই 6930 তাহলে 6930 ক্যান্সেল হচ্ছে, 99 থেকে 70 মাইনাস করে দিলে হচ্ছে 29, তার মানে হচ্ছে 10 ইনভার্স 29 বাই 6931। ক্লিয়ার? 29 বাই 931, এটা হচ্ছে আমার 10 ইনভার্স এর ভ্যালু। এবার 29 দিয়ে একটু ডিভাইড করে বলো তো কত আসে। 29 দিয়ে 6931 কে ডিভাইড করে দাও। 29 দিয়ে 6931 কে ডিভাইড করে দাও। আজকে গার্লস নেই 4.18 নাকি? কত আসে? 4.18 না, ফ্র্যাকশনে বলো, ফ্র্যাকশনে। আমি তো ওই ক্যালকুলেটরে এই করে বললাম ওই জন্য। আচ্ছা, দাঁড়াও আমি ডিভাইড করে দেখছি। And 239. হুম হুম হ্যাঁ 239 এরকমই আসবে। আচ্ছা ঠিক আছে, 239 তার মানে 1/239, তাই তো? 1 বাই আমি 29 মানে 29 দিয়ে 6931 কে ডিভাইড করেছি, তার মানে 1/239। এটা হয়ে গেল আমার ওই সেকেন্ডটার রেজাল্টটা, ঠিক আছে। এবার আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো। ভ্যালুগুলো কি বসাবো বলো তো? ভ্যালুগুলো বসাবো আমরা প্রথম যে পেয়েছিলাম কোনটা, 4 10 ইনভার্স 1/5, যেটাকে করেছিলাম 2 ইন্টু 2 10 ইনভার্স 1/5, এটা থেকে আমার বেরিয়েছিল আলটিমেট কি বেরিয়েছিল 10 ইনভার্স 120/1, 120/119 হ্যাঁ 119। আর এখন বেরিয়েছে যেটা, এটা মাইনাস দিয়ে হবে মাইনাস 10 ইনভার্স 1/239, 10 ইনভার্স 1/239। এবার আরেকবার হয়ে যাবে 10 ইনভার্স x মাইনাস 10 ইনভার্স y এর ফর্মুলাটা, ঠিক আছে। তো আবার যদি 10 ইনভার্স x মাইনাস 10 ইনভার্স y এর ফর্মুলা হয় সেটা এবারেও এই হবে 10 ইনভার্স। দেখেছো এখানে কিন্তু ঘুরে ঘুরে ওই একই ফর্মুলা ইউজ হচ্ছে, 120/119 মাইনাস 1/239 বাই 1 প্লাস 120/119 ইন্টু 1/239। এবার এটাকে সলভ করে যা আসে
কি আসে একটু বলো তো দেখি, আলাদা খাতায় করে বলো আলটিমেট কি আসে। মানে আলটিমেট আমার 1 আসতে হবে, 1 আসলেই পাই বাই 4 আসবে, মানে ওপরে নিচে সেম ভ্যালু আসবে। tan ইনভার্স 1 ছাড়া কোনো কিছুর ভ্যালুই পাই বাই 4 আসবে না। একটু করে দেখো, যদি দেখো উপরে নিচে সেম চলে এসেছে তার মানে রেজাল্ট ঠিক আছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলো। বলছি আমি না সবকিছু করে tan ইনভার্স 100.02408 এসছে। 100.02 না, ফ্র্যাকশনে আনতে হবে, ডেসিমেলে আনলে হবে না, ঠিক আছে। আচ্ছা আমি করছি, দেখো এই জায়গাটাকে যদি আমি করি মানে 119 মানে 119 ইন্টু 239, এই দুটোর যদি আমি এলসিএম করি কত আসে? 119 আর 239 এর এলসিএম করো, এলসিএম করলে কত আসে একটু দেখতে হবে। 28,441। আচ্ছা এই জায়গাটাকে খাতায় লিখে নাও, লিখে ঘরে করে নেবে এটাকে এলসিএম, ঠিক আছে। এটা এলসিএম করে মডিফাই করে আলটিমেট তোমার এখান থেকে ডেফিনেটলি tan ইনভার্স 1 আসবে, বাস এটা আমি বলতে পারি যে এখান থেকে পাই বাই 4 যেহেতু প্রুফ করতে বলেছে, তার মানে এখান থেকে tan ইনভার্স 1 আসবে। 1 কি করে আসবে? মানে এটার যা রেজাল্ট বেরোবে এটা আর এটার রেজাল্ট সেম আসবে, তাহলে সেম উপরের নাম্বার আর নিচের নাম্বার সেম আসলে মানে কি tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 মানে পাই বাই 4। ক্লিয়ার? এইটার আমি আর এখন আর করলাম না, এটা করতে শুধু শুধু সময়টা নষ্ট হবে, ঠিক আছে। এই জায়গাটা ঘরে করে নেবে যে 120/119 মাইনাস 1/239, আর নিচে কি আসছে ডিনোমিনেটরে 1 প্লাস 120/119 ইন্টু 1/239, ঠিক আছে। ম্যাম চলে এসছে, এই ম্যাম 1 চলে এসছে। হ্যাঁ হ্যাঁ 1ই আসবে, মানে উপরে নিচের ভ্যালু গুলো সেম আসবে, আর হচ্ছে 1 তাহলে Yes, হচ্ছে ma'am. পাই বাই 4, ঠিক আছে। এই হচ্ছে একটা কোয়েশ্চেন। আচ্ছা আমি তোমাদের সিমিলার একটা কোয়েশ্চেন দিচ্ছি, সিমিলার দিলেও মানে খুবই ইজি তোমাদের জন্য, মানে এত চাপের রাখলাম না আমি, মানে বড় নাম্বারের গুলো করিয়ে দিলাম। দেখো কোয়েশ্চেনটা লিখো, কোয়েশ্চেনটা হচ্ছে tan ইনভার্স ম্যাম 1। হ্যাঁ বলো। ম্যাম আপনি যেটা করতে হবে সেটা তো -π/4 ছিল না? না 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 না, অনলি পাই বাই 4 ছিল। ও এমনি π/4, ও আচ্ছা আচ্ছা, ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ মাইনাস ছিল না। আচ্ছা এবার তোমরা যেটা করবে হোমওয়ার্ক সেটা দেখো, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়াল টু 0। একদম ইজি দিলাম। tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই হলো তোমাদের জন্য কোয়েশ্চেন, একদম ইজি। আমি বড় নাম্বার গুলো করে নিলাম, 99 70 5 ওইগুলো করে নিলাম, এটা তোমাদের জন্য, ঠিক আছে। ম্যাম এটা আরেকবার এবার একটু বলবেন, কোশ্চেনটা আরেকবার একটু হ্যাঁ বলবেন। কোয়েশ্চেনটা হচ্ছে prove that tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে ম্যাম। নেক্সট কোয়েশ্চেন এগুলো মুছে নি, তাহলে দুটো কোয়েশ্চেন দিলাম তাই তো। ইয়েস। আচ্ছা এটা একটু মুছে নিই তারপর পাচ্ছি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা সেটাও প্রুফের পার্টি, মানে প্রুফ করতে হবে। এটা একটু হয়তো তোমাদের কাছে টাফ লাগতে পারে, লাগলেও ওই একই ফর্মুলা গুলি ইউজ করতে হবে। না এটা করাবো না, এটা করালে তোমাদের নতুন আর একটা ফর্মুলা জানতে হবে। এটা হচ্ছে cos ইনভার্স দিয়ে, cos এর করাবো না, tan এরই করাবো। tan এর পার্ট কি কি আছে? আচ্ছা একদম ইজি একটা কোয়েশ্চেন দিই। আমি বড়টা করিয়ে দিই, ঠিক আছে। কোয়েশ্চেনটা লিখো, কোয়েশ্চেনটা হচ্ছে prove that 2 tan inverse 1 plus x
by 1 minus x plus sine inverse 1 minus x square by 1 plus x square equal to, তোমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে, এটা কি প্রুফ কি 0 করতে হবে? প্রুফ হচ্ছে 0, হ্যাঁ প্রুফ করতে হবে 0। ঠিক আছে, এখান থেকে আমাদের 0 প্রুফ করতে হবে, করতে হবে কি 0 প্রুফ করতে হবে। না 1 plus x by 1 minus x এটাকে রেশনালাইজ করতে হবে। হ্যাঁ রেশনালাইজ করলে তো ভালোই। হ্যাঁ আর এই ডান রেশনালাইজ দিকে করলে 1 minus x square আছে, এটাকে আমরা 1 plus x into 1 minus x লিখতে পারি, আর by 1 plus x square কে আমরা 1 plus x into 1 plus x লিখতে পারি, তো 1 plus x কেটে যাবে। না, সেক্ষেত্রে তোমার এগুলো তো ইনভার্সের পার্ট না, ইনভার্সের পার্টে এইভাবে কি করে কাটবে? তুমি আমাকে একটা কাজ করতে হবে কি, দেখো একটা ব্যাপার এখানে আছে, আমি যদি একটাকে ছোট করে নিই বলতে কি করব বলো তো? আমি এখানে মানে ফার্স্টে বলে দিচ্ছি কি করব। দেখো এখানে আছে 2 tan ইনভার্স এর একটা পার্ট আছে, তার মানে এখানে আমি 2 tan ইনভার্স x এর ফর্মুলা ইউজ করতে পারবো ফার্স্টটা থেকে। সেকেন্ডটাতে সাইন ইনভার্স দিয়ে যে পার্টটা আছে, আমি যদি সাইন, দেখো বলছি, আমরা যদি কোনো একটা জায়গায় সাইন ইনভার্স, একটা মিনিট, আমরা যদি কোনো জায়গায় আমরা জানি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি থিটা হয়, ধরলাম যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? সাইন থিটা। এক্স ইকুয়াল টু হচ্ছে আমার সাইন থিটা। এবার আমরা কি জানি যে সাইন ইনভার্স এক্স বলতে কি, এখানে সাইন ইনভার্স এক্স এর জায়গায় কি আছে, যদি এরকম একটা কিছু ধরি, সাইন ইনভার্স এক্স এর জায়গায় আছে 1 minus x by 1 plus 1 minus x square by 1 plus x square, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু, যদি পুরোটা ইকুয়াল টু যদি আমরা থিটা ধরি, তাহলে পুরোটা ইকুয়াল টু থিটা ধরলে আমার সাইন থিটা ইকুয়াল টু কি আসছে? সাইন থিটা ইকুয়াল টু আসছে 1 minus x square divided by 1 plus x square by 1 plus x square, এটা আসছে। তো এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালু যদি এটা পাই, এখান থেকে আমরা যদি এটাকে কস এ শিফট করতে চাই, আমরা নরমালি কি জানি, কস থিটা ইকুয়াল টু কি জানি, √1 minus sin square x। ক্লিয়ার ব্যাপারটা? √1 minus, হ্যাঁ, তো ওখান থেকে আমরা যদি কি ভ্যালু পেয়ে যাব, √ওভার দিয়ে যদি আমরা এখান থেকে যদি আমাদের কমপ্লিট থিটা যেহেতু বের করেছি, সাইন থিটা যেহেতু বের করেছি, আমি যদি কস থিটাও বের করে নিতে পারি, তাহলে আমি এখান থেকে tan এ শিফট হয়ে যেতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? কারণ আগের পার্টটা কি, tan এর পার্ট, tan ইনভার্সের পার্ট, তাই তো? আগের পার্টটা হচ্ছে tan ইনভার্সের পার্ট, একটু বোঝো, আগের পার্টটা হচ্ছে আমার tan ইনভার্সের পার্ট। এবার এখানে দেওয়া আছে সাইন ইনভার্স, সাইন থেকে আমি যদি এটাকে থিটা ধরে আমি যদি এখান থেকে সাইনে শিফট হয়ে যাই, তারপর এখান থেকে কস বের করে নিই, তাহলে সাইন বাই কস আমি tan থিটা পেয়ে যাব। আর tan থিটা ইকুয়াল টু যদি x হয়, তাহলে x থিটা ইকুয়াল টু আবার আমি tan ইনভার্সে শিফট হয়ে যাব। এই tan ইনভার্স আর এই tan ইনভার্স মিলে আমি একটা একুরেট একটা ফর্মুলা পেয়ে যাব। বোঝাতে পারলাম? তাহলে আমি এখানে দেখো, আমি বলছি সাইন থিটাটা বের করলাম কি 1 minus x square by 1 plus x square। এবার যদি আমি এখান থেকে, দাঁড়াও এদিক থেকেই করাচ্ছি, এখানেই করাচ্ছি, আমি সাইন থিটা ইকুয়াল টু ধরলাম 1 minus x square by 1 plus x square। এবার আমি cos থিটা ইকুয়াল টু কি করব, এখান থেকে cos থিটা ইকুয়াল টু লিখবো, cos থিটা ইকুয়াল টু লিখবো, cos থিটা ইকুয়াল টু √1 minus sin square x, তাই তো? √1 minus sin square x মানে sin square থিটা। তাহলে এখান থেকে হচ্ছে 1 minus x square by 1 plus x square হোল স্কয়ার। ক্লিয়ার? এটা হোল স্কয়ার হচ্ছে। এবার ভেতরের পার্টটাকে যদি সলভ করি তাহলে কি আসে, এটাকে মুছে নি, ভেতরের পার্টটাকে যদি সলভ করি তাহলে কি আসে, আমি ব্র্যাকেট দেব না, না দিয়ে আমি এটাকে আলাদা আলাদা ব্র্যাকেট দিয়ে দিই, আলাদা আলাদা ব্র্যাকেট দিয়ে দিলে এখানেও স্কয়ার, এটার উপরেও স্কয়ার। এবার আমি যদি ভেতরটা সলভ করি তখন কি আসবে, এটা থেকে আসবে নিচে হবে 1 plus x square হোল স্কয়ার, আর উপরে হবে 1 plus x square
হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এই জায়গাটা বোঝা গেল? ইয়েস ম্যাম, এ স্কোয়ার আচ্ছা মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এবার দেখো একটা জিনিস, ভেতরে কি হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা সলভ করি, আমার না করে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি, তাহলে কি আসে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার ব্যাপারটা? আলাদা আলাদা এ প্লাস বি হোল স্কোয়ার এর না করে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ প্লাস বি বলতে কি হবে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। তখন এখান থেকে কি থাকবে, 1 1 ক্যান্সেল হচ্ছে, 2 2 এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, মানে 1 1 ক্যান্সেল হয়ে গেলে থাকছে কি এক্স স্কোয়ার। তার মানে এখান থেকে মানে 2x স্কোয়ার কত হচ্ছে 4x স্কোয়ার, মানে ভেতরে থাকছে √4x স্কোয়ার। বা আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা লিখতে পারি, এটার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে মানে 4, নর্মালি আমরা জানি 1 প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার এর ফর্মুলা হয় 4x স্কোয়ার ডিরেক্ট। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে এটাকে লিখতে পারি, সলভ করে দেখবে, এটা আমার তো মুখস্থ আছে দেখে আমি বলে দিলাম, এটাকে সলভ করে দেখবে উপরে 4x স্কোয়ার আসে। ঠিক আছে, তাহলে এটারটা হবে 4x স্কোয়ার। এটাকে মুছে নি দাঁড়া, উপরে হয়ে যাবে 4x স্কোয়ার, মানে √ওভার 4x স্কোয়ার বাই নিচে যা আসবে তা মানে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এই হলো আমার কার ভ্যালু পেলাম আমরা, এটা cos থিটা। ঠিক আছে, তো তাহলে cos থিটা ইকুয়াল টু পেলাম এটা। এবার এখান থেকে আমি √ওভারটা যদি সরিয়ে দিই, তাহলে স্কোয়ারও ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে থাকবে কি 4x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই তো এটা থাকছে। এটা হচ্ছে আমার cos এর ভ্যালু। তাহলে আমি এখান থেকে tan থিটাটা বেরিয়ে যাবে একদম ইজিলি, tan থিটা ইকুয়াল টু হবে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। আচ্ছা, এবার sin থিটার ভ্যালুটা কি বের করেছিলাম যেন, sin থিটার ভ্যালুটা কি বের করেছিলাম মনে আছে? sin থিটার ভ্যালুটা ছিল তোমার ওই নরমালি sin ইনভার্স x ইকুয়াল টু ছিল, sin ইনভার্স x ইকুয়াল টু ছিল থিটা, আর sin থিটা ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে sin থিটার ভ্যালু। আর cos থিটার ভ্যালু হচ্ছে 4x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার। ও তার মানে তাহলে এটা হবে 1 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 4x। ক্যান্সেল, হ্যাঁ এটা হবে এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4x, তাই তো, 4x হবে, ইয়েস ম্যাম। না এটা 4x নয় তো, এটা তো 2x, 2x হবে 4x, এখানে দেখো হ্যাঁ 2x হবে, এটা তো 2x হবে, হ্যাঁ √ওভারটা আছে না এখানে, হ্যাঁ এটা 2x, তার মানে এটাও হচ্ছে আমার 2x, এই হচ্ছে 2x। তার মানে এখান থেকে আলটিমেট আমার tan থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। একটা মিনিট, এখান থেকে tan থিটার ভ্যালুটা কি পেলাম, tan থিটা ইকুয়াল টু পেলাম আমি, ইকুয়াল টু কি পেলাম 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। তাহলে এখান থেকে আমি থিটা ইকুয়াল টু কি পাবো, থিটা ইকুয়াল টু পেয়ে যাব আমি tan ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। হয়ে গেল, এটাকে রেখে দিলাম। এবার আমি এই যে আগের পার্টটা যেটা আছে সেটাকে সলভ করব, প্রথমের পার্টটাকে সলভ করব। প্রথমের পার্টটা কি আছে দেখো, প্রথমের পার্টটা হচ্ছে 2 tan ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা তো প্রথমের পার্টটা ছিল, তো সেটা তো আমি নর্মালি 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলাটা বসাবো। তাহলে tan ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 1 2 ইন্টু এটা মানে 2 ইন্টু 1 এক্স, তাহলে 2 ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। ঠিক আছে, আর নিচে কি হচ্ছে 1 মাইনাস এটার স্কোয়ার, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমার আলটিমেট প্রসেসটা। তো এবার আমি এটাকে যদি সলভ করি, সলভ করলে কি আসবে,
দাঁড়াও একটা মিনিট, এটাকে সলভ করি। সলভ করলে উপরে আসবে, উপরে যে পার্টটা আছে সেটা রাখছি, নিচের পার্টটা কি আসবে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? তার মানে এটা হবে তোমার আলটিমেট হবে এটা tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই 2 ইন্টু 1 মাইনাস 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, আর নিচে হবে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স হোল স্কোয়ার বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা আসছে আমার পুরো পার্টটা। আচ্ছা, সাথে কি হবে, প্লাস দিয়ে সাথে কি হবে, অনলি থিটা লিখে দিই, তাই তো? যে থিটার ভ্যালুটা আমি বসাচ্ছি, মানে আলটিমেট tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স পেয়েছি তো। এই যে আগেরটা থেকে কি পেয়েছি, এই থিটাটা কিসের ভ্যালু পেয়েছি, tan ইনভার্স 1 মাইনাস 2x বাই 2x, এটা ইকুয়াল টু থিটা। আর থিটা তো শুরুতেই ধরেছিলাম sin ইনভার্স x এর জায়গায়, তাহলে এটার সঙ্গে আমি থিটাটা লিখে দিতে পারি প্লাস থিটা। ঠিক আছে, থিটা করে করে আমি পরে বসাবো। এবার এটাকে সলভ করি, এই পাশেরটাকে, এটাকে যদি সলভ করি তাহলে কি আসবে, এটাকে সলভ করলে আসবে tan ইনভার্স এখান থেকে কি আসবে দেখে নিই, এখান থেকে আসবে 2 ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, নিচের এক্স স্কোয়ারটার উপরে একটা এক্স এ ক্যান্সেল হয়ে যাবে, থাকবে উপরে 2 ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আসবে 2 ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আর নিচে কি আসবে, নিচে হবে মাল্টিপ্লাই হবে, নিচে হবে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, মানে আমি a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা বসাচ্ছি। তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার, একই কথা, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে থাকছে tan ইনভার্স, উপর থেকে থাকছে কি tan ইনভার্স 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, 2 ইন্টু ওপরে তো দুটোই 1 মাইনাস হবে, সরি 1 মাইনাস এক্স হবে, ওপরে দুটো মাইনাস হবে। এটা তো 2 ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ছিল। হ্যাঁ, ওই নিচেও তো একটা 1 মাইনাস এক্স ছিল না, 1 মাইনাস হ্যাঁ। এক্স, একটা 1 মাইনাস এক্স উপরে নিয়ে নিলাম, ঠিক আছে? তো দুটোই 1 মাইনাস এক্স, তার মানে 2 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, তার মানে 2 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? এই হয়ে গেল। আর নিচে কি থাকছে, নিচে থাকছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হচ্ছে, 2x আর 2x হচ্ছে মাইনাস 4x, এখান থেকে হচ্ছে মাইনাস 4x, হ্যাঁ মাইনাস 4x। এবার এখান থেকে আমার থাকছে মাইনাসটাকে সামনে নিয়ে নি, মাইনাসটাকে সামনে নিয়ে নিলে হচ্ছে মাইনাস 2 দিয়ে 4 কে ক্যান্সেল করে দিই, নিচে হচ্ছে 2, তার মানে হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার করে দিই, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে এটা, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কি হবে 2x, তাই তো 2x, এটা মাইনাসের পার্ট। আচ্ছা, সাথে আমরা প্লাস থিটা থিটা করে লিখছিলাম তো, প্লাস থিটা। এবার থিটার ভ্যালুটা কি, থিটার ভ্যালুটা বলো, থিটার ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 2x, tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 2x, তার মানে এবার থিটার ভ্যালুটা বসে যাবে, থিটার ভ্যালুটা হবে tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই, পরেরটাতে বসাই, কোথায় বসাবো, এখানে বসাই, tan ইনভার্স এখানে বসাই, tan ইনভার্স প্লাস দিয়ে tan ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। তাহলে দেখো এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের, আলটিমেট ক্যান্সেল হয়ে কি থাকছে 0, বোঝা গেল? এটা একটু মানে কমপ্লিকেটেড মনে হয়েছে, যেহেতু আগের পার্টটাকে আমি থিটা ধরেছি একবার, আমি এটা পুরোটা করে দিয়ে দেবো তোমাদের থিটা করে, ঠিক আছে? তাহলে তোমাদের আবার এটা মানে একদম হাফ হাফ করে করেছি না, এটাতে বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? যে থিটার জায়গায় আবার এই ভ্যালুটা লিখলাম কেন, কারণ থিটা তো ধরেছিলাম অন্যটাকে। এই পুরোটা জিনিস আমি তোমাদের লিখে, হ্যাঁ লিখে বলে দেবো। আপনি তাহলে করে গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ডেফিনেটলি আমি এটা করে দিয়ে দেবো, না হলে কেউই বুঝবে না। আচ্ছা, আজকে কি গার্লস কেউ নেই, মেয়েদের থেকে কেউ নেই আজকে?
আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের টাইম ওভার হয়ে গেছে, আবার নেক্সট ডেটে দেখা হবে। আচ্ছা তোমাদের ওকে। এবার বলো তো একটু, কার কোনো প্রবলেম থাকলে আমাকে কিন্তু কেউ জানাওনি। আর গত ডেটের হোমওয়ার্ক দিয়েছিলাম এগুলো সলভ করোনি। কটা দিয়েছিলাম হোমওয়ার্ক? মনে হচ্ছে দুটো, না জানি একটা। আচ্ছা যাই হোক, কেউ দেখাওনি, একজন দেখিয়েছে শুধু। আমাকে পাঠাবে নিশ্চয়। আজকে আমি কটা হোমওয়ার্ক দিলাম বলো তো? দুটো না? দুটো কোয়েশ্চেন দিয়েছি? দুটো। হ্যাঁ দুটো ম্যাম। এই দুটোই সলভ করে দেবে। জাস্ট দুটো দিলাম, একদম সিম্পলি দুটো দিয়েছি। ঠিক আছে, ওকে ম্যাম, ওকে তাহলে ম্যাম, আজকের ক্লাস এতটুকুই রাখছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am.